গুড মর্নিং এভরিওয়ান। আমাদের গ্রুপ পিপিটি প্রেজেন্টেশনের টপিক হচ্ছে ডিসকাস দ্য লিমিটেশন অফ স্পেশাল এডুকেশন। তো তার মধ্যে আমার বলার প্রশ্ন হচ্ছে দুটি লিমিটেশন। তো আমরা স্পেশাল এডুকেশনের লিমিটেশন জানার আগে যে স্পেশাল এডুকেশন কি সে সম্পর্কে একটু জেনে নেব। তো বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন হলো এমন এক ধরনের শিক্ষা ব্যবস্থা যা বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের জন্য তৈরি করা হয়। এই ধরনের শিশুরা শারীরিক, মানসিক, বৌদ্ধিক, আচরণগত বা শিক্ষণজনিত সমস্যার কারণে সাধারণ শিক্ষার ধারায় পূর্ণভাবে মানিয়ে নিতে পারে না। তাদের শেখার ধরন, গতি এবং চাহিদা ভিন্ন হয়। তাই বিশেষ শিক্ষা তাদের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী উপযোগী পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি ও সহায়ক উপকরণের মাধ্যমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। এরপর হচ্ছে লিমিটেশন অফ স্পেশাল এডুকেশন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইমোশনাল অ্যান্ড মেন্টাল স্ট্রেস, অর্থাৎ মানসিক ও আবেগগত চাপ। বিশেষ শিক্ষার পরিবেশে অনেক সময় শিক্ষার্থীদের আলাদা করে শেখানো হয় বা আলাদা আসনে বসানো হয়। এই বিভাজন শিশুদের মনে একটি নেতিবাচক ধারণা তৈরি করে যে তারা অন্যদের মতো স্বাভাবিক নয় বা অক্ষম। এমন পরিবেশে বড় হতে হতে তারা নিজেদের প্রতি আস্থা হারায় এবং আমি আলাদা, তাই সমাজ আমাকে গ্রহণ করে না, এই চিন্তা তাদের মনে গেঁথে যায়। এর ফলে শিশু মানসিক চাপ, উদ্বেগ, হতাশা ও আত্মবিশ্বাসহীনতায় ভোগে। দীর্ঘমেয়াদে এটি তাদের সামাজিক মেলামেশা, শিক্ষাজীবন এবং ভবিষ্যতে কর্মজীবনকেও প্রভাবিত করে। শিক্ষকদের আচরণ, সহপাঠীদের দূরত্ব বজায় রাখা অথবা পরিবার ও সমাজের অজ্ঞানতা এই চাপকে আরও বাড়িয়ে দেয়। শিশু ধীরে ধীরে মনে করে তার মূল্য বা সক্ষমতা নেই, যা মানসিক বিকাশে বড় একটি বাধা হয়ে দাঁড়ায়। যেমন একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে সর্বদাই আলাদা কোণে বসানো হয়, কারণ শিক্ষক মনে করেন এতে তার পড়াশোনায় মনোযোগ বাড়বে। কিন্তু বাস্তবে এই ব্যবস্থা তাকে সহপাঠীদের থেকে আলাদা করে ফেলে। সহপাঠীরা তার সঙ্গে খেলতে বা গ্রুপ ওয়ার্ক করতে চায় না, ফলে শিশুটি একাকিত্বে ভোগে এবং মনে করে আমি ভিন্ন, তাই কেউ আমাকে গ্রহণ করে না। তারপর ধীরে ধীরে সে হতাশা হয়ে পড়াশোনায় মনোযোগ হারায়, সহপাঠীদের সঙ্গে কথা বলতে দ্বিধাবোধ করে এবং নিজের ওপর আস্থা হারায়। এর ফলস্বরূপ সে কেবল শিক্ষাই নয়, সামাজিক ও মানসিক দিক থেকেও পিছিয়ে পড়ে। এর পরের পয়েন্টটি হচ্ছে ইনএফেক্টিভ অ্যাসাইনমেন্ট মেথডস, অর্থাৎ অকার্যকর অ্যাসাইনমেন্ট পদ্ধতি। বিশেষ শিক্ষায় শিক্ষার্থীর চাহিদা, সক্ষমতা ও শিক্ষণশৈলী অনুযায়ী অ্যাসাইনমেন্ট বা কাজ দেওয়া অত্যন্ত জরুরি। কিন্তু বাস্তবে অনেক সময় দেখা যায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদেরও সাধারণ শিক্ষার্থীদের মতো একই ধরনের কাজ করতে বলা হয়। এর ফলে তারা কাজটি বুঝতে বা সম্পন্ন করতে গিয়ে মারাত্মক সমস্যায় পড়ে। তারা বারবার ব্যর্থ হয়, যার কারণে তাদের মনে এক ধরনের ভয় তৈরি হয় যে তারা অন্যদের মতো কিছুই করতে পারে না এবং ধীরে ধীরে তাদের শেখার আগ্রহ কমে যায়। শিখন প্রক্রিয়া অকার্যকর হয়ে পড়ে এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ বাধাগ্রস্ত হয়। অ্যাসাইনমেন্ট যদি শিশুদের বিশেষ প্রয়োজন অনুযায়ী সাজানো হয়, তবে তারা শিখতে আনন্দ পায় এবং সহজেই তাদের জ্ঞান প্রকাশ করতে সক্ষম হয়। কিন্তু যখন শিক্ষক সেই সব পরিবর্তন আনেন না, তখন বিশেষ শিক্ষার মূল উদ্দেশ্য হয় সহজ ও কার্যকর উপায়ে শেখানো, তা অর্জিত হয় না। যেমন একজন ডিসলেক্সিয়া আক্রান্ত শিক্ষার্থীকে যদি দীর্ঘ প্রবন্ধ লিখতে বলা হয়, তবে সে বানান ভুল করে, বাক্য গঠন করতে সমস্যা অনুভব করে এবং কাজটি শেষ করতে পারে না। এতে তার কি হয় না, আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়। কিন্তু একই কাজকে যদি ভিজুয়াল চার্ট, ছবি, ছোট বাক্য বা অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে দেওয়া হয়, তবে সে সহজেই বুঝতে পারে এবং
সেটিকেও প্রকাশ করতেও পারি। ধন্যবাদ।